আর শুধুমাত্র কলকাতা পার্ক স্ট্রিট নয়, বালুরঘাট থেকেও আরো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। অবৈধভাবে এই দেশে এসে আত্মগোপন করেছিল এক বাংলাদেশের যুবক। বালুরঘাট থানার রাজুয়া এলাকা থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো বালুরঘাট থানার পুলিশ। ধৃত মহসিন মণ্ডল বাংলাদেশের নওগাঁ জেলার পলিপাড়া গ্রামের বাসিন্দা। চোরা পথে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করে। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মুক্তার মণ্ডলকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কি উদ্দেশ্যে ভারতে এসেছিল মুক্তার, তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা কোনো ভারতীয় নথিপত্রও পাইনি। তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি ন্যাশনাল এবং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস তিনি এখানে থাকছিলেন। যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মুক্তার মণ্ডল। সেই মুক্তার মণ্ডলকেও আমরা ডিটেইন করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মণ্ডল স্বীকার করেছেন যে এই মহসিন মণ্ডল তার দূর সম্পর্কের রিলেটিভ এবং তিনি জানতেন যে তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। সেই কারণে তাকেও ডিটেইন করা হয়েছে। পশ্চিমবঙ্গ ফুটন্ত বারুদের উপর আছে। আমরা যদি সচেতন না হয় সময় মতো, আগামী দিনে ঘোরতর বিপদ আসছে বাংলাদেশে। সীমান্তে জঙ্গি ধরা পড়ছে, সীমান্তে নজরদারির কড়াকড়ি হচ্ছে, কিন্তু তারপরেও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে কই? পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি অনুপ্রবেশকারী অভিযোগে ধরপাকড় চলছেই। সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও অনুপ্রবেশ ভাবাচ্ছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে কেন গত কয়েকদিনে একের পর এক জঙ্গি ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে স্পষ্ট ওপার থেকে ঢুকে পড়ছে জঙ্গিরা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ প্রশাসনে তৎপর হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পার্ক স্ট্রিট থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। মার্কুই স্ট্রিট এলাকা থেকেও পাকড়াও। 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ আবিদুরের। 2023 সাল থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর। ধৃতের কাছ থেকে জাল আধার, ভোটার কার্ড বাজেয়াপ্ত। 10 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত আবিদুরের। কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছে থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। নদিয়ার হাঁসখালি, ধানতলা, গাংনাপুর থানা যৌথ অভিযান চালিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 3 বাংলাদেশির মধ্যে একজন মহিলা। 3 জনই বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে 3 দালালকে। ধৃতেরা হাঁসখালি, গাংনাপুর ও ধানতলার বাসিন্দা। এই কাজের সাথে কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা তাদেরকে এদেশে নিয়ে আসতে সহযোগিতা করছে বা আশ্রয় দিচ্ছে, সমস্তটাই খোঁজ চালাচ্ছে পুলিশ। শুধু নদিয়ায় নয়, সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও বেআইনি অনুপ্রবেশের সমস্যায় জেরবার। এই জেলার জলঙ্গি থেকে সুতি পর্যন্ত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেই সীমান্তের অনেক এলাকায় এখনো কাঁটাতাড়ি নেই। সেই সুযোগে বেআইনি অনুপ্রবেশ চলছেই। গত 3 মাসে মুর্শিদাবাদ পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলায় 80 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদে থাকছে। অনেকেই আবার কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। গত অক্টোবরে মুর্শিদাবাদে 66 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। নভেম্বরে গ্রেফতার হয়েছে 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ডিসেম্বরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শাব শেখ সহ 4 জন ধরা পড়েছে। অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়া 41 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিযায়ী শ্রমিক। তারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে কাজ করে এসেছে। সেই সঙ্গে আরো 10 থেকে 15 জন আছে বলে মনে করছে পুলিশ তদন্তে। ধৃত জঙ্গিদের জেরায় উঠে এসেছে লালগোলা, রানীতলা, রানীনগর, সাগরপাড়া, জলঙ্গি, শমশেরগঞ্জ, সুতি এলাকা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। গোয়েন্দাদের অনুমান দক্ষিণ ভারতে এখনও লুকিয়ে রয়েছে 10 থেকে 15 জন জঙ্গি। বিএসএফ এর পাশাপাশি জেলা পুলিশও সীমান্ত লাগোয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। সুপ্রিয়, মহাদেব ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। জন্মসূত্রে এপারের সঙ্গে কোনো সম্পর্ক